বিএনপি চায় যে আওয়ামী লীগ আসুক, কথা বলেছে 40% নিচে ভোট কম কাস্টিং হলে এই আসনে পুনর্নির্বাচন দেওয়ার ক্ষমতা নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে। সে সাথে গুম, খুন, মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িতরা নির্বাচনে প্রার্থী হতে পারবে না। কোনো দলকে আবার নির্বাচন থেকে দূরে রাখবার জন্য নয়, নির্বাচনী ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করতে এসব পরামর্শ দেওয়া হয়েছে। তবে যারা জুলাই গণহত্যা মানবতা বিরোধী অপরাধে করেছে তারা নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সিদ্ধান্ত নেবে দেশের জনগণ এবং রাজনৈতিক দলগুলো। আচ্ছা, আমি শেষ দিক থেকে শুরু করি। জি, সিদ্ধান্ত কে নেবে? দেশের জনগণ এবং রাজনৈতিক দলগুলো। আমি এটা অর্ধেকের সঙ্গে একমত। কারণ ওটার সঙ্গে জড়িত আছে কিনা, এটা তারা নির্বাচন করতে পারবে কিনা, এই সিদ্ধান্ত জনগণ নেবে। আমি এটার সঙ্গে একমত। রাজনৈতিক দলগুলো নিবে না। এই কারণে রাজনৈতিক দল তো তার প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল সম্পর্কে ইতিবাচক কোনো পজিটিভ কোনো সিদ্ধান্ত নিবে না। রাজনৈতিক দল তো প্রতিদ্বন্দ্বিতার। রাজনৈতিক দল বরং জনগণকে সংগঠিত করবে, তোমরা ওদেরকে বাতিল করে দাও, ওদেরকে বাদ দিয়ে দাও, ওদেরকে প্রত্যাখ্যান করো। রাজনৈতিক দলের দায়িত্ব হলো ওইটা, বাট সিদ্ধান্তটা জনগণ নেবে। আচ্ছা ফাইন, এখন জনগণের সিদ্ধান্ত আপনি কেমনি করে বুঝবেন? জনগণের সিদ্ধান্তটা আপনি কেমনি করে বোঝার উপায়টা কি? ভোটের মাধ্যমে নিশ্চয়ই। আর কোনো পদ্ধতি আপনার জানা আছে? আর একটা পদ্ধতি কিন্তু আছে, ওটা শেখ হাসিনার পদ্ধতি। শেখ হাসিনা বলতো জনগণ, সব জনগণ আমার ভোট দিছে। সে বলতো তোর গায়ের জোর আছে, গলায় জোর আছে, তার সঙ্গে সব আছে, ক্ষমতা আছে, বলতো সবাই আমার সঙ্গে আছে। এখনো বলে, কিন্তু এখনো অনেক কিছু বলে। এখনো সে বলে না যে সে যে অজনপ্রিয়তার কারণে পাবলিক তারে খেদাইছে, এটা কিন্তু বলে না। বলে ষড়যন্ত্র হয়েছে, তো জঙ্গি নাকি জঙ্গি হামলা হয়েছে। একটা জিনিস কিন্তু বোঝে না আওয়ামী লীগের, এই জিনিসটা আমার কাছে ক্লিয়ার না। আওয়ামী লীগের অনেক নেতা কিন্তু আমি যে আড়াল থেকে গর্তের মাঝখান থেকে মাঝে মাঝে উকি দিয়ে বলে, সেটা কি বলে যে তাদেরকে নাকি জঙ্গি ষড়যন্ত্রের মধ্যে তাদেরকে পালাই দিতে হয়েছে, জঙ্গি। আমি একটা জিনিস বুঝি না, তাদের কাছে আর্মি ছিল, পুলিশ ছিল, র্যাব ছিল, সমস্ত সশস্ত্র বাহিনী ছিল। এরা সবাই যদি জঙ্গি আক্রমণের কাছে হাইরা যায়, তাহলে এদের দক্ষতা নিয়ে তো আপত্তি, বিরাট প্রশ্ন ওঠে। একটা জঙ্গি আক্রমণের কাছে হাইরে গেছে। অথবা যদি তারা বলে যে না এরা জঙ্গিদের সঙ্গে ছিল, জঙ্গিদের সহযোগিতা, তাহলে আরো সমস্যা। তাহলে সে এদের সবাইকে জঙ্গি বানাই দিতেছে। বিষয়টা ওভাবে বললে তো এই সমস্যাগুলি বাড়ে। কিন্তু বিষয়টা হলো কি, তারা আসলে পাবলিকের দৌড়ে রেখে পলাইছে। পাবলিক তাদের উপর এত আনহেপেছিল, দৌড়ে রেখে পলাইছে। এখন সেইভাবে বললে তো হবে না। গায়ের জন্য তারা নানা ধরনের কথাবার্তা বলতেছে, এর দিমুনা আসতে, রক্ত থাকতে এরা রাজনীতি করতে পারবে না, অমুক করবে না, তমুক করবে না। ভাই, একটা দেশে, স্বাধীন দেশে কে রাজনীতি করতে পারবে আর কে পারবে না, এটা নির্ধারণ করবে একমাত্র জনগণ, আর কেউ না। গায়ের জোরে ক্ষমতায় থেকে নির্বাহী আদেশে এটা বন্ধ করা যায় না। এটা প্রমাণিত হয়েছে, শেখ হাসিনা নিজে প্রমাণ করছে। শেখ হাসিনা জামাতকে নিষিদ্ধ করার চেষ্টা তো কম করে নাই, 15 বছর ধরে জামাতের অফিসে ঘুরতে দেয় নাই, দেয় নাই তো। জামাতের জনপ্রিয়তা কমাইতে পারছে, বরং বাড়ছে আরো। বিএনপিকে ধাক্কাইতে ধাক্কাইতে পুরাই নিয়ে গেছে। বিএনপির যে প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, ভদ্রলোক বীরোত্তম খেতাব পাইছে তার বাপের কাছ থেকে। ভদ্রলোক একটা সেক্টর কমান্ডার, তারা বলে কি সে নাকি পাকিস্তানের স্তরা ছিল, বলছে তো। এটা কি জনগণ বিশ্বাস করছে? না। উনি বলছে, উনি মুখ দিয়ে বলছে, উনি কান দিয়ে বিশ্বাস করছে। আর তো কেউ আমাদের নাই, ইনভলভ হয় নাই। কাজে ওনার কত ক্ষমতা, আর কেউ তো সাহস করে প্রতিবাদটা করতে পারে না, সাধারণ মানুষ যারা আছে। কিন্তু এই কথা তো গ্রহণযোগ্য হয় নাই। দেশের মানুষকে খাওয়াইতে পারছে? পারে নাই, কাউকে খাওয়াতে পারেনি। তো এই পাতানো নির্বাচনের পরেও 15-16 বছর কিভাবে টিকলো জনাব মাসুদ কামাল, এদিকে রাজনৈতিক দলগুলোর অক্ষমতার কথা তিনি বলছেন কিনা? উনি ভাবছেন হয়তো, বাট ঘটনাটা তা না। ঘটনাটা তা না। আমি আপনাকে ছোট্ট একটা এক্সাম্পল বলি, আপনি তাহলে বুঝবেন জিনিসটা। ভাত রান্না করেন না, কিভাবে রান্না করেন? পাতিলের মধ্যে চাল দেন, পানি দেন, নিচে জাল দেন, এই তো করেন। আচ্ছা ফাইন, তো জাল দিয়েই বলেন কই ভাত তো হয় না, ভাত তো হয় না ভাই, কি জাল দিলাম, ভাত তো হয় না। আপনি আমাকে বলেন কি ভাই, কি জাল দিলেন, কই বলতে পারেন আপনি। তো আমি বললাম ভাই একটু ওয়েট করেন, জাল তো তাপ তো হচ্ছে। এই তাপ হতে 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 একবার ফুটতে থাকে, তখনও কিন্তু ভাতটা হয় নাই। তারপরে যখন আপনার মাঠটা গেলেন, তখন আমি একজনকে বললাম কি ভাই তুমি একটু মাঠটা গেল তো, আমি ঘরে যাচ্ছি একটু। সে মাঠটা গেল। আপনি যদি বলেন এই ভাতের সমস্ত ক্রেডিট যে মার গেল তার, তাহলে কি হবে? তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরের দিন থেকে
এই প্রক্রিয়া ফিনিশিং হয়েছে এটা, এরা ভাতের মাঠটা গালছে। এরা বলতে ছাত্রদের কথা বলছে। ছাত্র এইখানে খালি ছাত্র না, কিন্তু ছাত্র জন, এখানে বিএনপি ছিল না, এখানে জামাত ছিল না। আপনি বলেন, যখন আন্দোলনটা হয় শেখ হাসিনা বলে নাই এই আন্দোলনের সঙ্গে জামাত শিবির আছে? বলছে, বলছে। তখন কি জামাত শিবির বলছে আমরা আছি? বলছে, বলে নাই। বিএনপি কথা বলে নাই এই আন্দোলনের সঙ্গে ছাত্র দল আছে আর আছে, বিএনপি আছে? বিএনপি স্বীকার করছে? স্বীকার করে নাই। কেন করে নাই? দেখেন, দ্যাট ওয়াজ এ স্ট্র্যাটেজি। তখন যদি বিএনপি বলতো হ্যাঁ আন্দোলনের সঙ্গে আমিও আছি, আমরা মাঠে আছি আন্দোলনের সঙ্গে, বললে পরে এটা একটা রাজনৈতিক চেহারা পাইতো, তাহলে এই আন্দোলনের সঙ্গে সারা দেশের মানুষ একত্র আসতো না। তখন যদি বলতো জামাত শিবির যে আমরাও আছি, এখন জামাত শিবিরকে বলেন তো তোমরা তো আন্দোলনে ছিল না, তখন তো স্বীকার করা নাই। জামাত শিবির এটা বলবে ওটা আমরা ছিলাম। ওরাই বলে জামাতে শিবিরের লোকজন ছিল, বিএনপি বলে এখন আমরা ছিলাম। কাজেই ওইটা হলো ওই সময় স্ট্র্যাটেজি। কথাটা খেয়াল করেন, এই আন্দোলনে সবাই ছিল। দর্শকের বেশি পছন্দ হয়েছে প্রশ্ন আসতে একটা দর্শক আবার আপনার পরিচয়টা দিয়ে প্রশ্ন করবেন, আমাদের আলোচকরা উত্তর দেওয়ার চেষ্টা করবেন। জি, সম্ভবত আজকে সব হাবিব ভাইয়ের প্রশ্নটা হচ্ছে, সামনে যে নির্বাচনটা হবে এটা গ্রহণযোগ্যতা অথবা আওয়ামী লীগ থেকে নিষিদ্ধ করা হবে কিনা, এই বিষয়টা যদি একটু মাসুদ সাহেব আলোচনা করতেন। এবং ভাইস চেয়ারম্যান বিএনপির উপদেষ্টা আমাদের সিনিয়র ভাইকে একটা প্রশ্ন করতে চাচ্ছি, এই যে 17 বছর আওয়ামী লীগ যে তাদের বিএনপি হাবিব ভাইকে বলতে চাচ্ছি রাজনীতি কোন প্রেক্ষাপট হয়নি, তাদের যে নিষিদ্ধ এখন যারা ছাত্র আছে বা নিষিদ্ধ করতে চাচ্ছে, এটা যদি হাবিব ভাই একটু ক্লিয়ার করতে চাচ্ছে, বিএনপি সরকার অথবা আওয়ামী লীগ সরকার সমন্বয়ে এটা হবে না ওনাদের একদম জামাত বিএনপি নিষিদ্ধ করে দেবে আওয়ামী লীগকে? এটা যদি আমাদের উপদেষ্টা মাসুদ সাহেব একটু বলবেন। জি, দ্বিতীয় প্রশ্ন হাবিব ভাই কাছে আসবো, প্রথম মাসুদ ভাই যদি উত্তরটা দিতেন। না, উনি এটা বলতে চাচ্ছেন যে নির্বাচনে আওয়ামী লীগ থাকলে কি হবে, না থাকলে কি হবে, থাকবে অথবা থাকবে কিনা, এই সব সম্ভাবনাই কিন্তু আছে। আমি সংক্ষেপে বলি, কারণ উনি আসলে পাবনা থেকে ফোন করেছেন, তো উনি আসলে হাবিব ভাইয়ের উত্তরটাই জানতে চাচ্ছেন। আমিও হাবিব ভাইয়ের উত্তর শোনার জন্য আগ্রহ নিয়ে বসে আছি। আমি ছোট্ট করে বলি আপনাকে, বিএনপি কিন্তু চায় যে আওয়ামী লীগ নির্বাচনে আসুক। কি কারণে চায় জানেন? কারণ বিএনপি একটা অভিজ্ঞ রাজনৈতিক দল। বিএনপি জানে আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে এই জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করবে। বিএনপির তো একটা হিসাব আছে, তাদেরও তো একটা মাঠে একটা সার্ভে আছে, তারা জানে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করবে। কাজে নির্বাচনে আসলেও প্রত্যাখ্যান করবে, না আসলেও করবে। বিএনপি চায় যে আওয়ামী লীগ আসুক, এসে প্রত্যাখ্যাত হোক। এইটা হবে বিএনপির জন্য প্রকৃত জয়। আর যে মাসটা ছুটে যায় সেটা কিন্তু বড় থাকে। যদি আওয়ামী লীগ নির্বাচনে না আসে, না আসতে পারে, আওয়ামী লীগ বলবে আমাদের নির্বাচনে আসতেই দিল না, আসলে আমরা দেখাই দিতাম। এবং সারা দুনিয়ার কাছে কিন্তু এই জিনিসটা একটা ইস্যু হইতো যে তোমরা তো আওয়ামী লীগ ইলেকশন করতেই দিলে না। কাজে বিএনপির জন্য স্বস্তিদায়ক হলো, কারণ বিএনপি তো ভাই ক্ষমতা এসে তো দেশটা চালাবে, তাদের যে প্রশ্নের মুখে পড়তে হবে, বিএনপি ওটাই চায় সব দল নির্বাচন আসুক। আপনি মানে ওই গ্যাস করে বলছেন যে চাই না? আমি মনে করি বিএনপি চায়, বিএনপি চায় কিনা এটা আমি মনে করি বিএনপি চাওয়া উচিত, আমি মনে করি এইভাবে। কারণ বিএনপি দেখছে তো সুবিধা, সে এমনি জিতবে, অমনও জিতবে। আমি যদি মাসুদ ভাই আমরা নির্বাচন থেকে একটু সরে একটু একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। গতকালকেই মেডিকেল ভর্তি নিয়ে কোটা বিষয়টা নিয়ে 193 জন মুক্তিযুদ্ধ কোটায় তালিকায় স্থান পেয়ে তাদেরকে চিহ্নিত করে স্থগিত করা হয়েছে। আমার প্রশ্নটা ওই জায়গায় যে কোটার জন্য আন্দোলন হলো, এতগুলো মানুষ মারা গেল, এর পরেও এই সরকারের যারা এই কাজটা করেছেন তাদের মধ্যে কি কোটা নিয়ে বিষয়টাকে তাদের মধ্যে পরিষ্কার ছিল না? তারা কেন কোটার সুযোগটা দিল? আপনি জিনিসটা যদি খুব পরিষ্কার ছিল, দেশ তো ওরাই চালাচ্ছে। আমি এই মানে সরকার, নতুন সরকার গঠন হওয়ার পর 2 দিনের মাথায় একটা কথা আমি বলছিলাম, ভাই এটা অনেকে এটা নিয়ে পরে আমাকে নানা রকম কথাবার্তা বলছে। আমি বলছিলাম যে গণভবন থেকে শেখ হাসিনা পালাই গেছে, কিন্তু সচিবালয়ে শেখ হাসিনা আছে। বলছিলাম সচিবালয় মানে বলতে চাচ্ছিলাম প্রশাসনে শেখ হাসিনা আছে, সব জায়গায় আছে, সব জায়গায় আছে। 2-1টা জায়গায় তারা একটা খেলা দেখাইছে, মানে একদম জুনিয়র পোস্টে যে চাটা এনে দেয় তারা সরাই দিচ্ছে, এই তুই শেখ হাসিনার দোষর, তুই ফ্যাসিবাদের দোষর, তুই যা। কিন্তু ওটা যে ডিরেক্টর তারা সরাই নাই, কিন্তু সচিবরা সবাই আছে, ডেপুটি সেক্রেটারি সবাই। আচ্ছা, এরা যে এতগুলো ইলেকশন করলো, বেশি কিছু দরকার নেই। কিন্তু 2014 আমি আগেটা বাদ দিলাম, 2014, 2018, 2024 ইলেকশনটা কে করে ভাই? রিটার্নিং অফিসার করে, মানে ডিসিরা করে। এই 3 বছর, এই 3টার সময় ইলেকশনের সময় যে লোকগুলি ডিসি ছিল,
দেখেন তো তাদের মধ্যে কয়জনের চাকরি গেছে, দেখেন তো আপনি। ওই ডিসি যারা ছিল তারা কি জামাতের ছিল নাকি বিএনপির ছিল? আওয়ামী লীগ তো খুঁজে টুইজে কষ্টি পাথর দিয়ে ঘইষে ওগুলি ডিসি বানাইছে। এটা আমার ডিসি, এরা আমার হয়ে এই ফাইটটা করবে, আমার হয়ে ইলেকশনটাকে ম্যানিপুলেট করবে। সবাই আছে, দেখেন আমাদের কয়জন গেছে, 10% তো চাকরি জানা, বাদ বাকি সব আছে ডিসি। ওগুলো ধরা কি খুব কঠিন ব্যাপার? এটা কি বাড়ি চালান দিয়ে ধরতে হবে নাকি রে ভাই? জি, বলছিলেন আসলে সব জায়গায় তালগোল পাকিয়ে ফেলার একটা বিষয়। দেখেন আমি আরেকটা কথা বলি জি। আপনাকে, যে আপনি তো অনেক সাংবাদিক করছেন, আপনারা জানেন সাংবাদিকতা করতে গেলে যে দেন জয়েন্ট সেক্রেটারি পর্যন্ত হয়তো বা মেধার গুণে হইতে পারে, কিন্তু সেক্রেটারি কিন্তু অলওয়েজ বাংলাদেশে একটা পলিটিক্যাল পোস্ট। Must. যে পলিটিক্যাল গভর্নমেন্টটা থাকে সে তার প্রতি একান্ত অনুগত না হলে ভাই সেক্রেটারি বানায় না। তা আওয়ামী লীগ আমরা শেখ হাসিনা যারা সেক্রেটারি ছিল এদের কয়জনের চাকরি গেছে দেখেন, কয়জনের গেছে? হয়তো আস্তে আস্তে দুই একটার গেছে, কিন্তু এতে কোনো মেসেজ যায় নাই, প্রশাসনের কোনো মেসেজ যায় নাই। এতে তাতে কি লাভ হয়েছে? যে ওরা এখন কিন্তু ওদের মতো করতেছে। আমি যদি অন্যভাবে বলি, একটু ঘুরে বলি, সেটা হলো এই প্রশাসন, আওয়ামী লীগের প্রশাসন, তারা আসলে এই সরকারকে বিব্রত করার জন্য, এই সরকারকে বিতর্ক